এরপর 24 দাগের অঙ্কটি হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স যদি হয় তবে ডিওয়াই বাই ডিজেড এর মান নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা যদি এটাকে y ইন্টু জেড করি তাহলে কি পাবো, দেখো y ইন্টু জেড যদি করি তাহলে আমরা লিখতে পাচ্ছি ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে দেখো এখানে আমরা কিন্তু কোনো ফর্মুলা প্রয়োগ করতে পাচ্ছি না, তাই y ইন্টু জেড করে অঙ্কটি করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে যদি আমরা লিখি y বাই জেড হলে হবে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। দিস ইমপ্লাইজ y বাই জেড ইকুয়াল টু হবে দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে আমরা পাবো ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। এবার দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পারবো কি না, দিস ইমপ্লাইজ y বাই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই টু, তাহলে দিস ইমপ্লাইজ আমরা লিখতে পাচ্ছি y বাই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই টু। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু জেড। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখো জেডের সাপেক্ষে না, অতএব ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই টু হচ্ছে ধ্রুবক, তাই ই টু দি পাওয়ার পাই বাই টু থাকলো ইন্টু জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ 1, তাহলে ই টু দি পাওয়ার পাই বাই টু 1 মানে আমরা ফাইনালি পেলাম ই টু দি পাওয়ার পাই বাই টু। তাহলে একটা ধ্রুবক পেলাম যেটা এক্স নিরপেক্ষ, অর্থাৎ এখানে কোনো এক্স নেই। তাহলে দেখো সঠিক উত্তর কোনটি হবে, এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে ডিওয়াই বাই ডিজেড এর অস্তিত্ব আছে মানে মান পেয়েছি এবং তা এক্স নিরপেক্ষ, অর্থাৎ যে অ্যান্সারটা পেয়েছি সেখানে দেখো এক্স নেই, অর্থাৎ এক্স ছাড়া অ্যান্সারটি আমার এসেছে।